একদিন এক আগন্তুক গৌতম বুদ্ধকে প্রশ্ন করলেন, প্রভু, আমার অনেক দিনের ইচ্ছে আপনাকে একটি বিষয়ে জিজ্ঞাসা করি, যদি আপনার অনুমতি পাই। বুদ্ধ হেসে বললেন, আপনার যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে প্রশ্ন করুন। আগন্তুক বললেন, প্রভু, আপনি সব সময় নম্র শান্ত থাকেন, কখনোই আপনাকে রাগান্বিত হতে দেখিনি। কেউ আপনাকে কটুবাক্য বললেও আপনি শান্ত থাকেন। কেউ আপনাকে অন্যায়ভাবে উত্ত্যক্ত করলেও আপনি তাকে উদারভাবে ক্ষমা করেন। এই নম্র শান্ত স্বভাব আপনি কিভাবে আয়ত্ত করেছেন প্রভু, যদি অনুগ্রহ করে বলেন। সব শুনে বুদ্ধ বললেন, আমি দেখতে পাচ্ছি আপনি আগামী 7 দিন পর মারা যাবেন। অতএব এই প্রশ্নের উত্তর জেনে আপনার কোনো লাভ নেই। আপনি বরং আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সাথে সময় কাটান। এই কথা শুনে আগন্তুক স্তম্ভিত হয়ে গেলেন এবং বিষণ্ণ মনে বুদ্ধকে প্রণাম করে চলে গেলেন। পরের 7 দিন সে খুব নিচু স্বরে ও শান্তভাবে সবার সঙ্গে কথা বলল এবং নানা ভুলের কথা মনে করে সবার কাছে ক্ষমা চেয়ে নিল। 7 দিন পর ওই ব্যক্তি বুদ্ধের কাছে গিয়ে বললেন, প্রভু, আজ আমার জীবনের শেষ দিন, আপনার দর্শন আর আশীর্বাদ প্রার্থনা করছি। বুদ্ধ আগন্তুকের কথা শুনে হাসলেন আর বললেন, গত 7 দিন আপনি সবার সঙ্গে কেমন আচরণ করেছেন? আগন্তুক তখন বলল, ভীষণ শান্ত ও নম্রভাবে আমি সবার সঙ্গে আচরণ করেছি। প্রতি মুহূর্তেই আমি অনুভব করেছি সময় বড় অল্প। রাগ, ক্রোধ, ক্ষোভ আর অভিমান করে আমার জীবনের এই অবশিষ্ট সময়টুকু অপচয় করতে চাই না। তাই সবার সঙ্গে নম্র আর ভালো আচরণ করেছি। বুদ্ধ তখন হেসে বললেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যে প্রশ্নের উত্তর আপনি আমার কাছে খুঁজছিলেন, আমি ইচ্ছে করলে তার উত্তর এক কথায় দিতে পারতাম, কিন্তু আপনি শুধু শুনে তা উপলব্ধি করতে পারতেন না। এই জগতে আমাদের সবার জীবনই খুব ছোট। সময় কখন থেমে যাবে কেউ জানে না। তাই যতটুকু সময় বেঁচে আছি সবাইকে ভালোবেসে শান্তিতে জীবনযাপন করা উচিত। আর হ্যাঁ, আপনি মারা যাচ্ছেন না এখনই। আগন্তুক ছলছল চোখে বুদ্ধকে বললেন, ধন্য তুমি প্রভু, আজ তুমি আমাকে বাস্তব শিক্ষা দিয়ে দিলে, আমার অন্তর্দৃষ্টি খুলে দিলে।